বাংলাদেশের দিকে নজর রাখবো। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ এবং সেখানকার বন্যা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। গত কয়েকদিনে যেভাবে টানা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত চলছে তার ফলে কিন্তু প্লাবিত হয়েছে বেশ কিছু জায়গা। অন্ততপক্ষে 12টি জেলা প্লাবিত হয়েছে। সেখানকার প্রায় 36 লক্ষ মানুষ বন্যা দুর্গত। তাদেরকে দ্রুত উদ্ধার করার কাজ চলছে এবং এখনো পর্যন্ত যা খবর 8 জন মারা গিয়েছেন। এখনো পর্যন্ত আর কি আপডেট রয়েছে আমরা জানবো, কথা বলবো। বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সেলিম রেজা, আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 36 লক্ষ মানুষ বন্যা কবলিত, তাদেরকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। একই সঙ্গে কিন্তু বেশ কিছু জায়গা নতুন করে প্লাবিত হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ, 12টি জেলা প্লাবিত হয়ে গিয়েছে। একদিকে বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত যেমন চলছে, তেমনি উজান থেকে আসা জলের কারণে কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে 12টি জেলা। এখনো পর্যন্ত 8 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি যথেষ্ট অবনতি হচ্ছে এখনো পর্যন্ত, তেমনই খবর পাওয়া যাচ্ছে, কারণ বৃষ্টিপাত কমার কোনো রকম লক্ষণ নেই। আর তার ফলে কিন্তু বেশ কিছু জায়গা নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশ জুড়ে যে বৃষ্টিপাত, তার ফলে বন্যা দুর্গতদের উদ্ধার কাজ চলছে একদিকে, আর অন্যদিকে বিপর্যস্ত হচ্ছেন সাধারণ মানুষ, জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সকাল থেকে এখনো পর্যন্ত কেমন পরিস্থিতি রয়েছে আমরা জানার চেষ্টা করব, কথা বলবো। সেলিম রেজা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। ঠিক কি খবর পাচ্ছেন এখনো পর্যন্ত, কোন কোন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে এবং কত মানুষ বন্যা দুর্গত? সেলিম। শুক্লা, আমি গতকাল যে ব্রেকিংটি দিয়েছিলাম সেটি হচ্ছে যে 8 জন গতকাল পর্যন্ত মারা গিয়েছিল, কিন্তু আজ অব্দি এখন অব্দি প্রায় 17 জনের মৃতের খবর আমার কাছে এসেছে। আর এই মুহূর্তে জি24 ঘন্টার দর্শকরা যে এক্সক্লুসিভ যে ভিজুয়ালগুলো দেখতে পেয়েছে, এগুলো এখন এই বাংলাদেশের কুমিল্লা এবং ফেনী, এই দুটো জেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং এই জেলায় এত ভয়াবহ আক্রান্ত হয়ে গেছে যে তাদের খাবার, পানি, শুকনো খাবার এগুলো কিছুই পৌঁছে দেওয়া যাচ্ছে না। যার কারণে হেলিকপ্টার থেকে যে ভিজুয়ালটা এখন জি24 ঘন্টায় দেখানো হচ্ছে, এই খাবার পানি তাদের হেলিকপ্টার দিয়ে তাদেরকে এই খাবারগুলো ওই বাড়ির ছাদে ফেলা হচ্ছে, যেটা এক্সক্লুসিভ ভিজুয়ালগুলো এখন জি24 ঘন্টা দর্শকরা দেখতে পাচ্ছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, 17 জনের মৃতের খবর আমি মাত্র দিলাম, সেটা খবরটা আমার কাছে নিশ্চিত করেছেন ওই এলাকায় যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা আমার কাছে বলেছেন যে এই পর্যন্ত তারা 17 জনের দেহ উদ্ধার করেছেন। আরেকটি বিষয়, তাদেরকে দেহগুলো মাটি দেওয়ার জন্য কোনো জায়গা সেখানে নেই, তাদেরকে আরেকটি জেলায় নিয়ে সেখানকার কবরস্থানে তাদেরকে মাটি দেওয়া হচ্ছে। কারণ ওই এলাকায় যে কবরস্থান বা মসজিদ, মন্দির যেগুলো ছিল বেশিরভাগই ডুবে গেছে, জলের মধ্যে সকলে ডুবে গেছে। একটা চুল পরিমাণ শুকনো জায়গা সেখানে নেই এবং এই 17 জন মৃতদেহকে আরেকটি জেলায় নিয়ে সেখানে নিয়ে তাদেরকে দাফন করা হয়েছে। আর সরকারি সাহায্য কাল কিছু সাহায্য তারা পেয়েছেন, তারা যেটি আমাকে জানিয়েছেন ঘটনাস্থলে কিছু সাহায্য তারা এখন পেয়েছেন। এখন পুরোপুরি তারা এখন কোনো সাহায্য চাননি, বরং বাংলাদেশের ছাত্র আন্দোলন যারা করছে, যে সমন্বয়কারীরা রয়েছেন, তাদের একটি ফান্ড করেছেন ইতিমধ্যে। তারা সেই ফান্ড থেকে তারা ইতিমধ্যে 20 কোটি টাকা তারা জমিয়েছেন। এই 20 কোটি টাকা তারা আজকে ওখানে ঘটনাস্থলে তারা চলে যাবেন এবং এগুলো ডিস্ট্রিবিউট করো। পাশাপাশি শুকনো খাবার, মোমবাতি এবং জলের যে একটা বিষয় রয়েছে, এগুলো তারা নিয়ে সেখানে রওনা দিয়েছেন এবং ইতিমধ্যে তারা আমাকে সর্বশেষ যে খবরটি পেয়েছিল মধ্যে তারা পৌঁছেও গেছেন। শুক্লা। সেলিম, একটু জানার চেষ্টা করব, এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী কি জানা যাচ্ছে? 12টি জেলায় কি বন্যা কবলিত, নাকি নতুন করে আরো কোনো জেলা বন্যা বিধ্বস্ত হচ্ছে? আরো কোনো জেলা এখনো পর্যন্ত বিধ্বস্ত হয়নি, 12টি জেলায় হয়েছে এবং 36 লক্ষ মানুষ সেখানে জলবন্দী হয়ে রয়েছে। এর মধ্যে 17 জন মানুষ এখন পর্যন্ত এই বন্যায় নিহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে। সেখানে বিদ্যুতের পোল ছিল, সেই পোলে তারা বুঝতে পারেনি, সেখানে ধরেছেন, তারা বুঝতে পারেন, তারা সেটা রশি মনে করে ধরেছেন। পরে তারা দেখেন যে সেটা একটা বিদ্যুতের তার, যার কারণে বিদ্যুৎ হয়ে তারা সেখানে ঘটনাস্থলে
তারা নিহত হয়েছেন। এবং আরেকটি বিষয়, খুবই মানে মর্মান্তিক বিষয়, কিছু শিশু তারা সেখানে তাদের মায়ের হাত ধরেছিল, যারা তাদেরকে রক্ষা করতে পারে তার মারা, সেই শিশু সন্তানগুলো পানিতে তলিয়ে গেছে। তাদের মৃতগুলো দেহগুলো গতকাল আরেকটি জেলায় নিয়ে তাদেরকে কবরস্থ করা হয়েছে। এবং আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে সেখানে যে স্কুল এবং যেই মাদ্রাসা যেগুলো রয়েছে তাদের ছাদগুলো ভরে গেছে, যে ওখানকার যে মানুষগুলো রয়েছে তারা সেই ছাদে এবং সেখানে গিয়ে মসজিদের ছাদে এবং বিভিন্ন স্কুলের ছাদে আশ্রয় নিয়েছেন। সেখানে ভয়াবহ অবস্থা, এটা নিজের চোখে না দেখলে, যেটা 24 ঘন্টার দর্শকরা এই ভিজুয়ালটি এখন যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে পুরোটা এলাকা, বেশ 12টি জেলার। এবং আমি এখন যে ভিজুয়ালগুলো যারা 24 ঘন্টা দর্শক যারা দেখতে পাচ্ছেন, এগুলো তো ফেনী আর কুমিল্লার যেগুলো হেলিকপ্টার থেকে নেওয়া হয়েছে। আমি নিজে নিয়েছি সেই ঘটনাস্থল থেকে, আমার নিজের মোবাইল ক্যামেরায় আমি এগুলো নিয়েছি। বোঝাই যাচ্ছে, আপনি নজর রাখুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।